এসে গেল যে পেয়াদাদের ধমক বাণীও সে শোনেনি। গড়াই কাজীর কথা অমান্য করেছে। গড়াই কাজী আজকে আদেশ দিয়ে দিয়েছে, যাও যেখান থেকে হোক ওই হারেসকে, যেখান থেকে হোক যেভাবে আছে ও এখানে এনে উপস্থিত করাও। পেয়াদাদের হুকুম দিয়ে দিলেন গড়াই কাজী। আর গড়াই কাজীর আদেশ মতো পেয়াদারা ছুটতে ছুটতে চললেন কোথায়? হাবিবুল্লাহ দর্জির বাড়িতে। হাবিবুল্লাহ দর্জির বাড়িতে তখন মা আমিনা বসে আছে, আর এদিকে হারেস। পেয়াদারা দিয়ে হারেসকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। চল চল, এই নাম তোকে ছাড়তে হবে, নাম তোকে ছাড়তে হবে। এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছে, একটি বার দাঁড়া, আমি আমার মায়ের সঙ্গে দুটো কথা বলি। হারেস সেদিন তার মা আমিনার কাছে গিয়ে বলছে, মা জন্ম থেকে আমি আমার মা কেমন আমি দেখিনি, তবে তবে আমার জ্ঞান হওয়ার পর আমি দেখেছি তুমি আমার মা। তুমি আমাকে লালন পালন করে বড় করে তুলেছ। মা গো, আমি যদি অজ্ঞানে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। পেয়াদারা কাঁদছে, হারেসকে নিয়ে যাচ্ছে। হাবিবুল্লাহ দর্জি কাঁদছে। যে সন্তানকে তারা বুকে পেয়ে তাকে আগলে রেখে আগলে ধরে বাঁচতে চেয়েছিল, সেই সন্তান আজ তাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে। যে মা আমিনা এতদিন তার মাতৃত্বের স্বাদ পেয়েছে, সেই মা আমিনা আজকে তার সেই সন্তানকে হারাতে বসেছে। মা আমিনা কাঁদছে। যেতে যেতে হারেস বলছে, মা গো, মা আমি জানি না তুমি সারা জীবন আমার জন্য চোখের জল জল। তুমি মা, আমাকে যে যেতে হবে, আমাকে যে পরমেশ্বরের সংসারে আমাকে যেতে হবে, আমাকে তুমি বিদায় দাও মা। তবে হ্যাঁ মা, আমি যদি আর কোনোদিন ফিরে না আসি তুমি দুঃখ করো না মা। জন্মেছি যখন মৃত্যু হবে, তুমি দুঃখ করো না। শুধু একটি কথা মাগো মা, ও গো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম জনম এই হরিনাম যেন এই হরিনাম